বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله যার কদমের ছায়া লেগে, কদম মানে সকলে বলুন, যার কদমের ছায়া লেগে হাবিয়া দোজখ নিভে যায়। সুবহানাল্লাহ বলবেন। কার কদম? কার কদম? রাসূলুল্লাহর কদম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আব্দুল্লাহর নয়ন মনি, তাই আমিনা দুঃখ পাড়ি দায়। আবার মা হালিমা জননী হয়ে বুকের সুধায় নবীকে পেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছেন, মোহাব্বতের সঙ্গে পড়বেন, আল্লাহর নবীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার কদমের ছায়া লেগে হাবিয়া দোজখ নিভে যায়, সে যে মোদের দয়ার নবী এসেছিলেন মক্কা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইকের আওয়াজটা আরেকটু বাড়াও, এটা ঠিক আছে, এতে হাত দেবে না। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিদার ওলামায়ে কেরাম, সম্মানিত নির্বাচিত সুনাম ধন্য ইমাম সাহেব, মুসাল্লিয়ান বাবাজিরা, পরেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমার আপনার হায়াতে রেখে পবিত্র হালাতে জান্নাতের বাগানে বসা আসা সুযোগ দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। সবাই এসে খুশি না খুশি?
একটু খুশি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, মন ভরে বল আলহামদুলিল্লাহ। আমি একটি নিয়ামত উসমা কালাম কোরআন শরীফ থেকে আয়াত রেখেছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন কারোর দিকে লক্ষ্য করে আল্লাহ বলেননি। আল্লাহ ইমানদার দিকে লক্ষ্য করে বলেছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, উদখুলু দাখিল হও ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফাতান মানে পরিপূর্ণভাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে। আমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়েছি কজন? একটু হাত তুলে দেখান তো দেখি। পরিপূর্ণ মুসলমান কেউ হাত তুলতে পারলেন না। শতাধিক মানুষ, মায়েরা অনেকে আছেন পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা এখানে বসতে পারিনি। তা কোনো শিক্ষার দরকার আছে না নাই? তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এই পাঁচটা ভিত তো নাকি ইসলামের ভিত কটা? এই পাঁচটা ভিতের পরিপূর্ণ আমাদের থাকতে হবে। যদিও আমরা গরিব, আমাদের জন্য হজ নয়। যদিও আমরা গরিব, আমাদের জন্য যাকাত নয়। তো কলেমা, নামাজ আর রোজা আমাদের সকলের জন্য আছে না নাই? তাহলে এই তিনটি জিনিস আদায় করলে সে পরিপূর্ণ মুসলমান হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তাহলে পাঁচটা খুঁটি থেকে দুটো খুঁটি ছেঁটে গেল, কেটে গেল, তিনটে রইল। খুশি কজন? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। তাহলে তিনটে আমরা পালন করব ইনশাআল্লাহ। সবাই বলেন না? মন খুলে বলেন ইনশাআল্লাহ। আমি সুর দিলে অনেক দিতে পারি, ঘটনা বললে অনেক বলতে পারবো। আজকের ঘটনা আর সুর দিতে পারবো না। আজকের আপনাদের নিয়ে বসেছি, আমার মনটা ভরে গেছে। যখন আমার পরে পরে এতগুলো মানুষ এসেছেন, অল্প কুটিগত মানুষ ছিলেন, এখন সকলে দলে বলে আপনারা সকলে সমবেতভাবে বসেছেন, ইমাম সাহেবের কথা শুনেছেন। আমি খুব কৃতজ্ঞ, শুকরিয়া জানাই। ইমাম মানে নেতা, ইমাম মানে বাদশাহ, ইমাম মানে প্রতিনিধি। কথা ঠিক না বেঠিক? ইমাম যদি যে কথা বলবে সেই কথা মানবেন তো আল্লাহর রহমত হবে, আর মানবেন না তো খোদার গজব আসবে। কথা ঠিক না বেঠিক? আজকের যদি ইমাম মেনে চলতাম তাহলে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতো না। কথা ঠিক না বেঠিক? আজকের সেই ইমাম রেখেছি টাকা দিয়ে, পয়সা দিয়ে, তার কথা যদি না শুনি, টাকাটা কি হারামের ছিল? ইমাম সাহেবের হাতে তুলে দিল। অসুবিধা হচ্ছে নাকি? এবার কথা বলেন না কেন? তাহলে ওই ইমামের কথা মানা দরকার। ইমাম মানে বাদশাহ। একটা কমরেড ডাক দিল, মিটিংয়ে যেতে হবে। মিটিংয়ে যদি না যান, তেরপোল থেকে বঞ্চিত, রাস্তা থেকে বঞ্চিত, বিভিন্ন দিক থেকে বঞ্চিত হলে হতে পারেন, তবে সব ক্ষেত্রে সকলের জন্য নয়। বুঝলেন? আমার এখন বোনাই, আমার বোনাই মিটিংয়ে যায়নি, ও তেরপোল আসলে ও দেবো না, দেবো না। কথা বলে না? দেব তো। এখন আমার সুমন্দি যদি চায়, এই যদি না যায়, তার দেব না, দেব না। ও ইমাম নয়, ও বাদশা নয়, ও নেতা নয়, ও নীতি মানেনি, ও বিচার সঠিক করেনি। ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা যে হবে, ন্যায় বিচারক যে হবে, কিয়ামতের ময়দানে হাসরের দিনে সূর্যের 12টা মুখ বার হবে, মাথার ঘিনু টকবক টকবক করে ফুটবে। সেদিন আল্লাহ তরফ থেকে ন্যায় বিচারকদের আরশের মাথার উপরে আরশের ছায়া আল্লাহ দান করবেন। জোরে বলুন, মন খুলে বলুন সুবহানাল্লাহ। এখন ন্যায় বিচারক পাওয়া যায় না ভাই, ন্যায় পরায়ণ বাদশা পাওয়া যায় না। মল্লু দেবে তো বিচার অন্যদিকে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? মাল্লুতে চলে যায়, ভালোবাসায় চলে যায়, পক্ষপাতিত্বতে চলে যায়। ইমাম কারোর হয়ে কোন ব্যক্তিগত স্বার্থ মানে প্রয়োগ করতে পারবে না। এই ইমাম আল্লাহ তরফ থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছেন। হতে পারে বয়স কম ইমামের, আমি তার সঙ্গে কথোপকথন করে দেখলাম যথাযোগ্যের মানুষ আপনারা রেখেছেন। আমার খুব ভালো লেগেছে তার আপ্যায়ন, তার ব্যবহার, তার ভালোবাসা। ইমাম সাহেব হয়েও আমাকে আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন।
এ দায়িত্ব সকলের, অন্যান্য কমিটি ভাইদের থাকা দরকার। আমার রাস্তাটা ভুলভাবে দিয়েছেন, আমি আজকের হঠাৎ ভাবে এসেছি, আমি রাইতে আসিনি, আমি পাট্টাও হয়ে আসিনি, আজকের খাস ভাবে ঢুকে পড়েছি। মানে আমার দাওয়াত ছিল না, হঠাৎ করে দাওয়াত এসেছে, বুঝলেন। ওই ইমাম সাহেবের, মৌলানা সাহেবের শরীর অসুস্থ, তার জন্য আমাকে দাওয়াত করেছে। ইউটিউবে খবর দিয়ে দিচ্ছি। বিপদের বন্ধু হয়ে আমি যেতে ভালোবাসি, আমি বিপদের বন্ধু হয়ে এসেছি, আমি ভালোবাসা নিয়ে এসেছি। আপনারা খুশি না খুশি? তাহলে আপনারা কজন খুশি না? বাড়ি যারা শুনছে বিছনায় শুয়ে, তারাও খুশি না খুশি? খুশি হওয়া দরকার তো নাকি? তারা আসেনি, আমার মনে কোনো দুঃখ নাই, যা এসেছেন মাশাআল্লাহ, নিমামা থেকে কানামা ভালো। আজকের আমি বন্ধু হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনাদের ইমাম কমিটি ভাইয়েরা দাওয়াত করেছেন, এই দাওয়াতটা আমি কবুল করেছি। আমি আপনাদের দাওয়াত করছি, আজকের কেউ বাড়ি থাকবেন না, আজকের এখানে এসে বসে যান। আমি খুব ভালোবাসা নিয়ে বাড়ি যাব, যতদিন বাঁচবো আপনাদের জন্য দোয়া করব। আমার দোয়া আল্লাহ কবুল করতে পারেন না? পারেন না? এক কথা বলেন না কেন? পারেন। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া সকলের কাছে চাইবেন। দোয়া শুধু ধনী মানুষের কাছে চাইলে হয় না, দোয়া শুধু মস্তান মানুষের কাছে চাইলে হয় না, শুধু নামাজি পরেশগারের কাছে দোয়া চাইলে হয় না। আল্লাহ মজলুমের দোয়া অতি তাড়াতাড়ি কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অসহায় গরিবদের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রোগগ্রস্ত বিমারি যারা থাকে তাদের কাছে গিয়ে দোয়া চাইবেন, রোগগ্রস্ত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসাফির হিসাবে এসেছি, তাহলে আল্লাহর দরবারে দোয়াটা, আমার দোয়া কবুল হতে পারে না? পারে না? তাহলে আমার দোয়া নেবেন না কজন? একটু হাত তোলেন। হ্যাঁ, অনেকজন হাত তুলে বসেছে, বলছে সবাই নেবো, হাত তুলে বলছে সবাই নেবো, ঘুরিয়ে ফেলেছে। আরে আমরা মুসলমান, আমরা সব দিকে যেতে পারি। আমরা মানে টাসে টাস টাস পেটে, এখানে টাস রইতন হরতন গোলাম আছে। আচ্ছা বলুন তো দেখি, দাড়িওয়ালা নামাজিরা কি খেলে? খেলে না। তাহলে খেলে কারা? যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার জন্য খারাপ কাজ যায়। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয়, জোরে বলুন। আর একটু জোরে হবে না? ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বলেছেন যুবকদের তো আল্লাহ দরবারে তাড়াতাড়ি কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। শাব্বুল নাশাউ ফি ইবাদাতিল্লাহ, জওয়ানিদের ইবাদত বন্দেগীটা আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে মনোনীত, পছন্দনীয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, মুরব্বিয়ানেরা, আপনারা কান খাড়া করে দিয়ে খেয়ালের সঙ্গে শুনছেন। তবে আমি আপনাদের কাছে বলে যাই, উদখুলু দাখিল হাও ফিসসিলম, ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণভাবে আমরা হাত তুলতে পারিনি। মুসলমান পরিপূর্ণ হয়ে গেছি। আমাদের মধ্যে কিছু গুলতি আছে, কিছু খারাপি আছে, আমাদের ভিতরে কিছু কমি আছে, কথা ঠিক না বেঠিক? তাই আমরা হাত তুলতে পারলাম না। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আপনারা ও পরিপূর্ণভাবে মুসলমান যদি হতে চান, তাহলে যদি ধনী হয়ে থাকেন যাকাত হিসাব করে দেবেন। যদি যাকাত না দেন, কিয়ামতের ময়দানে হাসরের দিনে আপনার পেটটা বড় করা হবে, দমদম দমদম করে বাস্ট হবে, ফেটে যাবে দুর্গন্ধে, ওই জাহান্নামবাসীরাও সহ্য করতে পারবে না। এটা আমার আল্লাহ পাকের কোরআন শরীফের কথা আপনাদের কাছে বলে গেলাম। অতএব যারা যাকাত দেয় না, হিসাব করে না, তাদের শাস্তি আছে না নাই? ওরে মুসলমান ভাই, যারা আপনার কিনা টাকা আছে, হজে যায় নাই, আল্লাহ নবী বলেছেন হজের টাকা যেদিন থেকে হয়ে গেছে, বান্দা যদি সেই বছরে হজে না যায়, তার নামায় আমলে কবিরা গুনাহ লেখা হবে। ওই টাকাটা নিয়ে যদি সে আত্মসাৎ করে বাড়িতে রেখে দেয়, প্রতিদিনের নামায় আমলে বড় কবিরা গুনাহ লেখা হবে।
যেমন আপনি 7 বছর বয়সে নামাজের কথা বলতে বলেছেন, 10 বছর বয়স হয়েছে যদি নামাজ না পড়ে তো মারতে বলেছেন, যদি 12 বছর বয়স হয়ে যায় নামাজ যদি না পড়ে তো ত্যায্য পুত্র করে দিতে বলেছেন। এই সন্তান দরকার নাই, এই সন্তানাদি দরকার নাই, ওরা আপনার আল্লাহর হুকুমের অবাধ্য, এই বান্দার সঙ্গে কোনো সম্পর্ক